প্রিয় দর্শক, আপনার বয়স কি 18 বছর পার হয়ে গেছে? যদি আপনার বয়স 18 বছর পার হয়ে যায় বা বাড়িতে এমন কোনো ছেলে মেয়ে থাকে যাদের বয়স সবেমাত্র 18 পার হয়ে গেছে, সেটা 20-22 হতে পারে ইত্যাদি, তো তাদের জন্য খুব সুখবর। তাদের জন্য আর কোনো অফিসে গিয়ে লাইন দাঁড়িয়ে ফর্ম তুলে সেটিকে হাতে কলমে লিখে জমা দেওয়ার দরকার নেই। 2026-এর হিসাব অনুযায়ী আপনি অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল কিংবা ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেসটি ধাপে ধাপে দেখানো হবে এবং আপনারা কি কি ডকুমেন্টস রেডি করবেন তাও কিন্তু এই ভিডিও বলা হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো, চলুন শুরু করা যায়। যে কোনো একটি ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে আপনারা voters.eci.gov.in এই লিখে আপনি সার্চ করলে এরকম একটি পেজ কিন্তু আপনার সামনে উপস্থিত হবে। সেখান থেকে নিয়ে সাইন আর লগ ইন দুটো অপশন আছে। আপনি প্রথমত যদি আপনি সাইন না করেন তাহলে কিন্তু আপনি লগ ইন হতে পারবেন না। আপনার সাইন করবেন, সাইন করার জন্য কিছুই না, সিম্পলি ভোটার কার্ডে ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। ফোন নাম্বারটি বসিয়ে দিয়ে ক্যাপচারটি বসিয়ে দিয়ে কিন্তু আপনি এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনার ফোনে কিন্তু একটি এরকম ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে দিয়ে আপনি কি করবেন, লগ ইন হয়ে যাবেন। কোথায় লগ ইন হবেন? ভেরিফাই লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কর্নারে আপনার নাম শো হবে, নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। যেহেতু আপনি নতুন ভোটার করবেন, আপনাকে কিন্তু ফর্ম নাম্বার 6 এই যে ফিল ফর্ম 6 এখানে আপনাকে ক্লিক করতে হবে। ফিল ডিক্লারেশন ফর্ম এইসবে ক্লিক করার দরকার নেই। ক্লিক করার পর কি করবেন, এইখান থেকে আপনার যে পেজ সেটা কিন্তু ফিল আপ করতে শুরু করতে হবে। আপনার স্টেট আপনি সিলেক্ট করবেন, জেলাটা সিলেক্ট করে নেবেন। আপনার যে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা নাম্বার সেটা কিন্তু এখানে সিলেক্ট করলে অটোমেটিক তার নামটি এখানে দেখা দেবে। অথবা ওয়ার দিয়ে রয়েছে, ওয়ার দিয়ে নেম অ্যান্ড পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এটা লিখেও দেখা যেতে পারে, দরকার নেই। আপনি আপনার বিধানসভার নাম্বারটা এখানে লিখে দেবেন বা আপনার যে নিকট বিওলো তাকে জিজ্ঞেস করেও কিন্তু এটা জেনে নেবেন। তারপর এটা লিখে দেওয়ার পর করবেন আপনার নাম এবং আপনার সার নেম অর্থাৎ নাম এবং যে পদবি রয়েছে সেটা লিখতে হবে। ইংরেজিতে লেখার পর এখানে যে আপনার বাংলা বক্সে কিন্তু অটোমেটিক এখান থেকে চলে আসবে। কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আপনি এখান থেকে সংশোধন করে নেবেন বা একার আকার এইসব কিছু প্রয়োজন হলে সেটা লাগিয়ে দেবেন। এরপর এখান থেকে ফটো চাইবে, ফটোটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিজের মতো এই যেখানে বাটনটা দেখতে পাচ্ছেন এটাকে কম বেশি করে সেটাকে কিন্তু আপনি ফটোটা সিলেক্ট করে নেবেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ফটো সেভ হয়ে যাবে, সেটা কিন্তু এখানে বলবে ওকে দেবেন। এরপরে এখান থেকে যার অধীনস্থ থেকে আপনি আবেদন করার চেষ্টা করছেন তার নামটি এখানে সিলেক্ট করবেন। যদি বাবার বাড়ি থেকে আবেদন করেন বাবার নাম দেবেন, যদি স্বামীর বাড়ি থেকে করেন হাজবেন্ডে দিবেন, মায়ের বাড়ি থেকে মা যদি থাকে এবং স্ত্রীর অধীনে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে স্ত্রীর নাম লিখাবে। অর্থাৎ আপনার অভিভাবক যিনি তার দায়িত্বে থেকে আপনি আবেদন করছেন তার নামটি এখানে লিখবেন। তার নাম এবং তার সারনেম অর্থাৎ তার যে উপনাম রয়েছে সে পদবিটা লিখবেন। ক্যালেন্ডার এখানে টিক বক্স করে কিন্তু আপনি আপনার নামের যদি কোনো আকার একার যদি ইত্যাদি ভুল থাকে সেটা শুধরে নেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর নিচে আসবে কন্ট্যাক্ট ডিটেইলস, আপনার ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন। নিজের যদি ফোন থাকে নিজেরটা এখানে বসিয়ে দেবেন, স্বামীর বা বাবার বা পরিবারের কারো একটা ফোন নাম্বার থাকলেও কিন্তু এখানে বসিয়ে দেবেন। এটা সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। জিমেল যদি আপনার ইচ্ছা হয় চাইলে দিবেন, না হলে নেক্সট বাটন করে এগিয়ে যাবেন। এরপর আপনার আধার নাম্বার বলা হচ্ছে, আধার নাম্বার যদি থাকে অবশ্যই এখানে দেবেন এবং এখানে বলা হচ্ছে আধার ছাড়াও কিন্তু আপনি করতে পারবেন, কিন্তু আপনি অবশ্যই আধার নাম্বার দেবেন। আরেকটা কথা বলি, আধারে যে নাম রয়েছে সেটার সঙ্গে কমসে কম 2-3টি ডকুমেন্টসের যেন এক থাকা চাই। বিশেষ করে আধার প্যান কার্ড থাকলেও হবে, আগে অপশনটি ছিল না এখন কিন্তু দিয়ে দিয়েছে। আপনার জন্মের তারিখ হিসাবে কিন্তু আধার কার্ডই যথেষ্ট। ভোটার কার্ড বানাতে আধার কার্ড, জন্মের সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, প্যান কার্ড এই কয়েকটি ডকুমেন্টস থাকলেই হবে। আধার নাম্বারটা অবশ্যই এখানে লিখবেন, লিখার পর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে কি দেখাবে, এখানে মেল ফিমেল এবং থার্ড জেন্ডার অর্থাৎ ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে সিলেক্ট করবেন। এরপরে নেক্সট করবেন, নিচের দিকে আসবেন, সবসময় কিন্তু নেক্সট করে কিন্তু আপনার এগিয়ে যাবেন। তার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন। তারপর এখান থেকে সিলেক্ট ডকুমেন্টসে দেখেন কি কি দেওয়া আছে। আমি আগে বললাম যে আপনার জন্মের প্রমাণপত্র হিসাবে এখানে দুটি অপশন এখানে একটু দেখে নেবেন যে ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, জন্মের প্রমাণপত্র হিসাবে আপনি কি দিচ্ছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। অথবা অন্য কোনো ডকুমেন্টস আপনি দিতে পারেন, সেটা ইফ নট ডকুমেন্টস ইজ অ্যাভেলেবল, যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু দিতে পারবেন। সেলফ সিলেক্ট ডকুমেন্টস এই যে লিস্ট, এই লিস্টের কয়েকটা লিস্ট থেকে কিন্তু আপনাকে দিতে হবে। প্যান কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং ইন্ডিয়ান পাসপোর্ট, এই কয়েকটার মধ্যে আপনি দিলেই কিন্তু আপনার ভোটার কার্ড হয়ে যাবে। এই আধার কার্ড যেহেতু অপশনে চলে এসেছে আর কোনো সমস্যা নেই, আধার কার্ড দিয়ে দিলেও। এবার নেক্সট করে এগিয়ে যান। নেক্সট করে যখন নিচের দিকে এগিয়ে আসবেন সেই ডকুমেন্টসটাকে আপলোড করতে হবে, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন।
ঠিক আছে, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নিচের দিকে যদি চলে আসি তো দেখতে পাচ্ছেন এবার আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, আপনি যেখান থেকে ফর্মটি ফিল আপ করছেন, স্বামীর বাড়ি হলে স্বামীর ঠিকানা, বাবার বাড়ি হলে বাবার সম্পূর্ণ ঠিকানাটা এই ঘরে লিখে দেবেন। কি কি দেওয়া আছে, হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার, তারপরে দেওয়া আছে মহল্লা, রোড, ভিলেজ। এখানে মহল্লা, রোড আপনার কি প্রথমত গ্রামের নাম দেবেন, ভিলেজ, তারপরে স্পেস দিয়ে বা একটু জায়গা দিয়ে গ্রামের নাম লেখার দরকার নেই, সরাসরি এখানে গ্রামের নামটা লিখবেন। এখানে আপনার রোড, তারপরে মানে রোড বা মহল্লা পাড়ার নামটা লিখে দেবেন, ভিলেজটা লিখে দেবেন। তারপরে আপনার এখানে যে এই যে বক্সটি পেয়ে যাবেন, এখান থেকে দেখবেন বাংলা তার যে ট্রান্সলেট করে যেটা বাংলা হচ্ছে সেই গ্রামের নামটা বাংলাতে আসবে, ভুল হলে এখান থেকে শুধরে নেবেন। পোস্ট অফিস, পিনকোড, তহসিল, তহসিল বা তালুক বা মন্ডল যদি এখানে থাকে এটা থানা করে দিবেন। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখান থেকে ভুল হলে শুধরে নেবেন। নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন, তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট এবং স্টেটটা সিলেক্ট করতে বলবে। এই যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাকে সংশোধন করে নিতে হবে, আকার উকার হর্ষইকার যা প্রয়োজন তা করে নেবেন। ঠিক আছে, তারপরে ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ আপনার রেসিডেন্সের যে প্রমাণ, বাসিন্দা হিসেবে যে আপনি যেখানে বসবাস করছেন তার প্রমাণপত্র হিসেবে আধার কার্ডটা আপনি সিলেক্ট করতে পারেন। এরপরে যদি সেগুলো না থাকে অন্য কোনো ডকুমেন্টস যদি আপনি দিতে চান সেটাও হবে, সেটা বলা হচ্ছে। ডকুমেন্টসটিকে আপলোড করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ডকুমেন্টস কি সেটা এখানে একবার দেখিয়ে দিই। কারেন্টের বিল, আধার কার্ড, তাহলে আপনি দুটি ভোটার কার্ড তোলার জন্য আধার কার্ড জন্মের প্রমাণপত্র হিসাবে এবং অ্যাড্রেস হিসাবেও দিতে পারবেন। পাসবুক সেটাও কিন্তু আপনি দিতে পারেন, এগুলো দেখাচ্ছে তো যেটা আপনার কাছে প্রযোজ্য। আমি তো সাজেস্ট করবো আধার কার্ড সবারই আছে, আধার কার্ডটা দিবেন। নিচের দিকে একটু স্ক্রল চলে আসবেন, এইখানে বলা আছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ অ্যানি, হ্যাঁ অপশনাল, যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে ডিসেবিলিটি, হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী যদি সার্টিফিকেট থাকে সেটা লিখবেন এবং সেটা কি ধরনের, হ্যাঁ লোকোমোটিভ আছে, ভিজুয়াল আছে, ডিফ মানে যে থাকে কালা বোবাই এরকম থাকে, তারপর হ্যান্ডিক্যাপ, পায়ে হাতে খোড়া, এই জাতীয় কিছু থাকলে দেবেন। আর যদি না দেন কোনো সমস্যা হবে না, আর সেটার পার্সেন্টেজ দিয়ে দেবেন, সেটা আপলোড করে দিতে হবে। তো আশা করি যদি এটা না থাকে আপনি ছেড়ে দেবেন, নিচের দিকে চলে আসবে। এখানে সেই মেম্বারের নাম, এখানে আপনি সেই মেম্বারের নাম লিখবেন যার অধীনস্থ থেকে আপনি আপনার ভোটার কার্ডের জন্য আবেদন করছেন। যদি বাবার ঠিকানায় আবেদন করেন বাবার নাম দেবেন, যদি স্বামীর ঠিকানা দেন স্বামীর নাম দেবেন এবং সেটা সম্পর্ক এখানে লিখে দেবেন। বাবা হলে বাবা, মা, হাজব্যান্ড, লিগ্যাল গার্জিয়ান আছে, ঠিক আছে, তার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে নেক্সট বাটনে নাম, যদি আপনি কিছু নাও লেখেন তাও হবে, বাবার নাম মায়ের নাম আলাদা করে লেখার দরকার নেই। এখান থেকে যদি তাদের ভোটার কার্ডের নাম্বারটি দেখে দেখে ইনপুট করেন তাহলে কিন্তু অটোমেটিক কি ভোটার কার্ডের নাম আছে সেইটা এই দুই ঘরে শো হবে। স্বামীর নাম যদি না আসে সেটা দরকার নেই, অর্থাৎ যদি সে বাবার বাড়ি থেকে অ্যাপ্লাই করে স্বামীর নাম কিন্তু এখানে আসবে না, দরকার নেই। এই পেজটিতে যখন চলে আসবেন তখন বলা হচ্ছে এখানে যে তিনটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, চারটি অপশন, এই চারটি অপশনের মধ্যে বলা হচ্ছে প্রথমত যে এখানে 2005 সাল এবং 2026 সাল পর্যন্ত, মানে 2002 থেকে 2005 সালের মধ্যে এসআইআর হয়েছিল, সেই লিস্টে কি আপনার আত্মীয় স্বজন কারোর নাম আছে? সেই আত্মীয় স্বজনকে বাবার নাম, মায়ের নাম, গ্র্যান্ডফাদার মানে দাদু দাদিমা, এদের যদি কারোর নাম থাকে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবং কোন সালের সেটা এসআইআর হয়েছিল সেটা উল্লেখ করতে হবে। তো আমার এখানে এই ব্যক্তির বাবার নামের 2002 এর নাম ছিল, অর্থাৎ এসআইআর 2002 এর যে লিস্ট সেখানে বাবার নাম ছিল বলে এটা সিলেক্ট করছি। আর 2025-26 এটা নতুন ইনক্লুড হয়েছে, অর্থাৎ সংযোজন হয়েছে। 2026-এ যদি কিছু থাকে তো সেটা এটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু এই মহিলার বাবার নামে 2002 সালে ছিল সেটা এটা সিলেক্ট করে, এরপরে এখানে স্টেট সিলেক্ট করতে হবে। তারপরে তার এসআইআর অ্যাসেম্বলি, অর্থাৎ 2002 সালে যে এসআইআর হয়েছিল সেই সময় তার মানে বিধানসভা কত নম্বর ছিল সেটা কিন্তু আলাদা, সেটা আপনি 2002 সালে ভোটার লিস্টের পাতা থেকে আপনি এটা দেখে নেবেন, দেখে দেখে লিখবেন। পোলিং স্টেশন সেটাও ওখান থেকে আছে এবং পার্ট বা সিরিয়াল নাম্বার, সেটা পার্ট সিরিয়াল নাম্বার সেটাও ছিল এবং আপনার কত নম্বরে আপনার নাম ছিল সেটা কিন্তু এখন ছিল। এবং রিলেশনটা কি সেটা কিন্তু সিলেক্ট ইউর রিলেশন উইথ অ্যাবভ মেনশন রিলেটিভ, অর্থাৎ আপনার সঙ্গে এই যে এসআইআর ব্যক্তির সম্পর্ক কি, বাবা হয় বাবা সিলেক্ট করবে, বা মা হলে মা, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। সার্চে ক্লিক করে নিচের দিকে এগিয়ে যান নেক্সট করে। এবার নেক্সট যদি আমি করি দেখতে পাচ্ছেন নেক্সট পেজে কিন্তু তার ডিটেলস কিন্তু দেখিয়ে দিয়েছে। এই যে 2002 সালে যে ব্যক্তি সম্পর্কে বাবা, সেই বাবা এই যে আবেদন করছে তার বাবার এই যে ডিটেলস সমগ্র ডিটেলস দেখিয়ে দেবে। এখানে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে নিচের দিকে এগিয়ে যাবেন। এখানে আসার পর তার তথ্য আরো একবার দেখিয়ে দেবে, যেটা কিন্তু 2002 সালে ছিল। নেক্সট করে নিচের দিকে যদি চলে আসেন ডিক্লারেশন ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ভিলেজ, অর্থাৎ আপনি আপনার গ্রাম নামটি লিখবেন, স্টেটটা সিলেক্ট করবেন, রাজ্যটা এবং জেলাটা সিলেক্ট করার পর এখানে বলা হচ্ছে যে আপনি এই স্থানে বসবাস করছেন কতদিন, তো বসবাস করছেন সেটা লিখে দেবেন, যতদিন জন্মের তারিখ, অর্থাৎ
দিনটি নেই, মাস আর ইয়ার আছে, তো এখানে মাস আর ইয়ার করে কিন্তু আপনি লিখে দেবেন, আপনার যে জন্মসাল সেটা কিন্তু লিখে দেবেন। স্বামীর বাড়ি থেকে যদি আপনি আবেদন করেন তো সেক্ষেত্রে কি হবে, স্বামীর ঠিকানায় আপনার বিয়ে হয়েছে যতদিন সেখান থেকে মোটামুটি ডেটটা দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। নিচের দিকে চলে আসবেন, এখানে প্লেসটা লিখে দেবেন, গ্রামের নামটা লিখলেই যথেষ্ট। নেক্সট করবেন, নেক্সট করার পর এখানে যে ক্যাপচার, এই ক্যাপচারটি বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। অনেক ক্ষেত্রে ক্যাপচারটা ঠিকঠাক দেয় না, আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে নেবেন, তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে ফর্মটিকে একবার প্রিভিউ করে নেবেন, ওটিপি সাবমিট করে দেবেন, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে পেজটিকে দেখে নেবেন কোথাও কোনো ভুল ত্রুটি করলেন কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমি ফর্মটি প্রিভিউ করছি, এখানে তার চিত্রটা আসবে, তার সমস্ত নাম ধাম এখানে থাকবে, ঠিকঠাক আপনারা দেখে নেবেন। ভুল ত্রুটি হলে এডিট করার অপশন রয়েছে, কিপ এডিটিং ক্লিক করবেন। আর যদি ঠিকঠাক থাকে ই সাইন অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে ওকেতে কি মানে ইয়েসে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করার পরে কিন্তু আপনাকে আধার অথেন্টিকেশন চাইবে, অর্থাৎ আধারটার নাম্বার এখানে বসিয়ে দিয়ে গেট ওটিপিতে যখনই ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেটা সাবমিট করলে এই ধরনের একটা পেজ ওপেন হবে। এটাই পেজটিকে ডাউনলোড করে নেবেন, তারপরে ওকে করবেন। ডাউনলোড করার পর অবশ্যই এটাকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর কিন্তু কি করবেন, এখানে ওকে দিয়ে দেবেন, কিছু করার দরকার নেই। এই ফর্মটি নিয়ে আপনার যে বিওলো সে বিওলো সাহেবকে দেবেন, দেওয়ার পর আপনার অর্থাৎ স্ট্যাটাসের কিন্তু মেসেজ আসবে এবং বিওলোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু পরবর্তী ডকুমেন্টসগুলো তাকে দিয়ে আপনার ভোটের কাজ মানে ভোট তোলার যে প্রক্রিয়া তা সম্পূর্ণ করবেন।